جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আমরা জানি টাকনুর নিচে কাপড় পরা হারাম। আমরা যে মোজা পরিধান করি টাকনু ঢেকে যায়, এর বিধান কি? মোজা পরতে পারবো কিনা, নাকি টাকনুর নিচে মোজা পরা হারাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরা এটা হারাম। শরীয়তে অত্যন্ত ভয়াবহতা আসছে। যে কোনো পোশাকই হোক টাকনুর নিচে ঝুলিয়ে পরা। এ বিষয়ে ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাফিন্নার। যদি কোনো লুঙ্গি, পাজামা, যে কোনো জামা কাপড়, প্যান্ট টাকনুর নিচে ঝুলিয়ে পড়েন, তাহলে ওইটুকু জাহান্নামী। অন্যত্র আনাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইজার ইলা নিসফু সাকিন ইলাল কাবাইন লা খায়রা আসফালা মিন যালিক। একজন মুসলিমের পোশাক হবে হাঁটু, অর্ধেক হাঁটু, অর্থাৎ কি হাঁটুর নিচ থেকে টাকনুর মাঝামাঝি। যদি টাকনু পর্যন্ত হয় তাহলেও চলবে, আর টাকনুর নিচে এর মাঝে কোনো কল্যাণ নেই। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান জারা সাওবা খুয়ালা লাম ইয়ানদুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যারা গর্বহংকার করে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে কিয়ামতের দিন সুদৃষ্টিতে তাকাবেন না। টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরা অত্যন্ত ভয়াবহতা অপরাধ, অত্যন্ত ভয়াবহ শাস্তি রয়েছে এটা। আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানদুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন প্রকার মানুষ যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। রাসূলুল্লাহ তিনবার বললেন। তার মাঝে এক প্রকার হলো আল মুসবিল, যারা ঝুলিয়ে কাপড় পরে। হাদিস দ্বারা স্পষ্ট কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পরা হারাম। তো মোজা কি টাকনুর নিচে যে যাচ্ছে এটা হারাম হবে কিনা? এটা হারাম হবে না। প্রথমত, মোজা আপনি উপর থেকে পরিধান করতেছেন না, ঝুলিয়ে উপর থেকে কাপড় পরিধান করা এটা আপনার জন্য হারাম। এটা আপনার যে কোনো পোশাক হোক না কেন, পুরুষদের জন্য এটা হারাম। আর মোজা দ্বিতীয়ত, নিচ থেকে আপনি মোজা পরিধান করতেছেন, এবং মোজা পরিধান করা শরীয়তসম্মতভাবে জায়েজ, এবং এটা মোজার উপর মাসাহ করা যেহেতু বৈধ, সেই ভিত্তিতে মোজা পরিধান করলে এই ভয়াবহতা কেউ পড়বে না। তবে মোজা মাসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি মাসা করতে চান তাহলে টাকনু সহ ঢাকার থাকতে হবে। আল্লাহ তাআলা আলাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।